গত কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম। আমার এয়ারপোর্ট থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা ফ্লাইট থেকে নামার পরেই মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাওয়ার আগে আমাদের বাংলাদেশি পাসপোর্ট যারা স্পেশালি বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে আলাদা করে রাখা হয়েছে। মানে তাদেরকে ইমিগ্রেশনে যাইতে দেওয়া হয় নাই। তো তাদেরকে আলাদাভাবে আলাদা পুলিশ অফিসাররা পাসপোর্ট চেক করে, যারা রিয়েল ট্যুরিস্ট তাদের পাসপোর্টটা একবার দুইবার চেক করে, এবং যারা ওয়ার্কার হিসাবে মালয়েশিয়াতে গেছে, ছুটিতে আসছে এবং তারা এখন গেছে, এরকম অনেকেই ছিল। তো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর যাদেরকেই সন্দেহ হয়েছে তাদেরকেই তারা স্পেশাল রুমে যেটাকে বলেন সেখানে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে আটকে আটকে রাখা হয়েছে, তাদেরকে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয় নাই। তো এখন আমরা প্রতিনিয়ত এরকম নিউজ দেখি যে ২০ জন, ৩০ জন, ১০০ জন, ৯০ জন, ৮০ জন এরকম বাংলাদেশের যাত্রীদেরকে, বাংলাদেশের ট্যুরিস্টের ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশের সময় তাদেরকে ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়। প্রতিদিন এটা হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কোনো দিন নিউজে আসছে, কোনো দিন আসে নাই। এখন বিষয়টা হলো, এই যে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়েছে আজকে ১ বছর প্লাস, এবং এর আগেও এমন ঘটনা ঘটেছে। কলিং ভিসা বন্ধ হওয়ার পরে এটা আরও বেশি হয়ে গেছে। তো এখন যারা ওই দেশে গিয়ে আজকে ১ বছরের মতো যে আমরা তো ধারণা করছি অনেক কর্মী, অনেক ট্যুরিস্ট ভিসাধারী লোক মালয়েশিয়াতে ঢুকেছে কাজের আশায়, এবং তারা আসেই নাই আর। তো এই যে যারা ট্যুরিস্টে ঢুকে অবৈধ হয়েছে, তাদের জন্য যারা মালয়েশিয়াতে কাজ করা অবস্থানরত, যারা কাজের বিষয় নিয়েও মালয়েশিয়াতে গেছে, কোনো কোম্পানির প্রবলেম ছিল, ভিসার প্রবলেম ছিল, সাপ্লায়ার মাধ্যমে পড়ে গেছে, তারা ভিসা করতে পারে নাই, দ্বিতীয়বার আর ভিসা রিনিউ হয় নাই। অনেকের আছে এমন যারা A2B-তে ফ্রি ভিসা আমরা যেটাকে বলি, A2B অথবা এজেন্ট ভিসা যেটাকে বলি, ওইটাতে এজেন্ট ভিসার মাধ্যমে গিয়ে এজেন্টই খুঁজে পায় নাই। তারা যে বিভিন্ন ক্রাইসিসে পড়ে অবৈধ হয়েছে, তারাও তো বৈধতার আশা করতে পারে। তারা বৈধতার আশা করবে, এটাই স্বাভাবিক, এটা হওয়াটাই উচিত। কিন্তু এই যে সচরাচর যে ট্যুরিস্ট ঢুকতেছে, এদের জন্য এরা পাবে না। এদের জন্য মালয়েশিয়া অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে না। কেন দিবে? আপনি দেখেন প্রতিনিয়ত এয়ারপোর্টে ধরতেছে। তো এয়ারপোর্ট থেকে তারা কি ধারণা পাচ্ছে যে এরকম সচরাচর ঢুকছে? এখন দুইটা প্রবলেম দেখা দিচ্ছে মালয়েশিয়ার এই ট্যুরিস্টদের জন্য। দুইটা প্রবলেম, একটা হলো যারা বাংলাদেশ থেকে রিয়েল ট্যুরিস্ট, যারা বিভিন্ন কাজের জন্য মালয়েশিয়াতে যায়, বিভিন্ন ব্যবসার জন্য যায়, অথবা বিভিন্ন অনেক আছে ভ্রমণ পিপাসু, তারাও ভিসা পাচ্ছে না এখন। মালয়েশিয়ার এই প্রবলেমের জন্য এই ট্যুরিস্টদেরকে আটক করা, মানে এই ঝামেলাগুলোর জন্য। ঠিক তেমনই যারা মালয়েশিয়াতে অবস্থানরত কর্মীরা বিভিন্ন কারণে অবৈধ হয়েছে, তাদেরও বৈধতার সুযোগ পাবে না। কেন পাবে না? এর জন্য একমাত্র দায়ী এলো এই ট্যুরিস্টটা। এত পরিমাণ ট্যুরিস্ট মালয়েশিয়াতে ঢুকছে, ট্যুরিস্ট ভিসাদারে ঢুকছে, যে তারা মালয়েশিয়াতে ঢোকার পরে আর আসে নাই। তারা কাজ করতেছে বিভিন্ন জায়গায়, তাদের অনেকের কাজ নাই। এই যে এরা অবৈধ থেকে বৈধতার আশা করে, ভাই এটা তো স্বপ্ন। যে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য অলরেডি নেগেটিভ চিন্তাভাবনা অলরেডি নিয়েই নিছে। তারা এয়ারপোর্টে নামার সাথে সাথে বাংলাদেশি পাসপোর্টগুলো আলাদা করে রাখে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদেরকে আলাদা করে দেন ইমিগ্রেশনে পাঠায়, পরবর্তীতে যাচাই করে, প্রথমে একটা যাচাই করে তারপরে ইমিগ্রেশনে পাঠায়। তো অতএব তাদের ধারণাটা কতটুকু নিচু হইলে তারা এই কাজগুলো করতে পারে। আমরা ওই পরিস্থিতিটি তৈরি করছি আমরাই। অতএব আমরা যারা ওইখানে কর্মরত ছিলাম, কর্মের উদ্দেশ্যে গেছি, যাওয়ার পরে আমরা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে আমরা অবৈধ হয়েছি। এই ট্যুরিস্ট ভিসাদারি যারা মালয়েশিয়াতে গেছে, তাদের জন্য এরাও মালয়েশিয়া বৈধতার সুযোগ দিবে বলে মনে হচ্ছে না। এটা নিতান্তই একটা ধারণা। যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন, মালয়েশিয়া টোটালি একটা ব্যবসায়িক, এই যে প্রবাসীদেরকে নিয়ে একটা ব্যবসা করে। বিভিন্ন অজুহাতে অবৈধ হবে, বৈধতার সুযোগ দিবে, বৈধ হবে, নয়তো দেশে আসার সুযোগ দিবে, দেশে আসবে। কিন্তু এই যে ঝামেলাগুলোর কারণে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ট্যুরিস্ট ভিসাদারী যারা আছেন তাদের জন্যই, যারা রিয়েল বিপদে পড়ে বিভিন্ন কারণে অবৈধ হয়েছেন, তারাও আর বৈধতার সুযোগ পাবে না। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। কারণ আমাদের কর্মীরা যারা কাজের জন্য গেছে, তারা তো এই ট্যুরিস্ট ভিসাদারীদের মতো ইচ্ছে করে আইসায় অবৈধ হয় নাই। তারা বিপদে পড়ে অবৈধ হয়েছে। আপনারা কথাগুলোর মিনিংস বোঝার চেষ্টা করবেন, অযথা মন্তব্য করবেন না। যারা অবৈধভাবে আসছেন তাদের জন্য, যারা বৈধ থাকার পরে অবৈধ হয়েছেন বিভিন্ন কারণে, তারাই বিপদে পড়বে। তারা বিপদে অলরেডি পড়ে গেছে, তারা পাচ্ছে না তেমন কোনো কাজ,
এরপরে ভিসা দেওয়ার সুযোগ যে ওইটাও আমার কাছে মনে হচ্ছে না যে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিবে। এটার জন্য টোটালি আমরাই দায়ী। সবাইকে ধন্যবাদ।